হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 আজকে পেজ নাম্বার 42 ভিডিও পার্ট নাম্বার 7 করব। কোষে দিকে 2 থেকে অলরেডি আমরা 13খানা অঙ্ক করেছি, আজকে 14 দাগেরটা করব। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 15,50,490। একটি সংখ্যা তাদের মধ্যে 5 হলে অপর সংখ্যাটি কত? তাহলে কিন্তু সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে, এটা তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 5, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে এটাকে আমরা x ধরে করতে পারি, নতুবা একটি সংখ্যা আর অপর সংখ্যা লিখেও করতে পারি, দুভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে লিখি যে সুতরাং একটি সংখ্যা গুণ, যেহেতু দুটো সংখ্যার কথা বলেছে তাহলে একটি সংখ্যা আর একটা হচ্ছে অপর সংখ্যা, অপর সংখ্যা। ওকে, তাহলে দুটো সংখ্যা হলো, দেখো একটি সংখ্যা অপর সংখ্যা, দুটো সংখ্যা হলো, এই দুটো সংখ্যা গুণফল দেওয়া আছে 15 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, 1,50,50,50,490 হবে। আচ্ছা, 1,50,50,50,490। এদের মধ্যে দেখো একটি সংখ্যা দেওয়া আছে, সেটা কত? একটি সংখ্যা দেওয়া আছে 5, তাহলে একটি সংখ্যা আমরা যে লিখেছি সেখানে আমরা 5 বসাবো। তাহলে যেহেতু সমান সমান আছে, তাহলে আমরা এখানে বানিয়ে একটি সংখ্যার জায়গায় আমি 5 লিখলাম, গুণ এখানে কি লেখা আছে? অপর সংখ্যা, সমান সমান 1,50,50,50,490। তাহলে অপর সংখ্যা যেহেতু বের করবো, তাহলে 5টা কোথায় আসবে? এই সংখ্যাটার নিচে। তাহলে আমার এদিকে থাকছে অপর সংখ্যা সমান সমান 1,50,50,50,490, আর যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই 5টা নিচে আসবে। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ওকে, সমান সমান, চলো এখানে আমরা 5 দিয়ে ভাগ করে নিচ্ছি। 1,50,50,490কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো প্রথমে 3 5 কত পাবো? 15 পাবো। ঠিক আছে, তারপরে দেখো এই শূন্যটা কোথায় চলে যাবে? শূন্যটা ডাইরেক্ট আমি এখানে নিয়ে আসতে পারি। তারপরে দেখো কত আসবে? 5 নামবে, আবার 5কে 5, আবার দেখো এখানে শূন্য হয়ে গেল, আবার এই শূন্যটা কোথায় চলে যাবে? এখানটায়। এবার কত নামবে? দেখো এবার যেহেতু আমি 49 একবারে নামাচ্ছি, 49, তাহলে আমরা যেহেতু দুটো সংখ্যা নামিয়েছি তাহলে এখানে কি দেবো? একটা শূন্য দেব। ওকে, তারপরে দেখো 5 লং 45, 5 10কে 50 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, আর এখানে শূন্য, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 5 8 40, 5 8 40। তাহলে এখানে আমার কথা আসলো যে 301,0,098। ওকে, তাহলে অপর সংখ্যা, তাহলে সুতরাং অপর সংখ্যা সমান সমান এটি। ওকে, অপর সংখ্যাটি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ভাগটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের ভাগ জেনারেলি যদি ভাগ করতে যাই তাহলে এটা আরেকবার দেখাচ্ছে যে এইভাবেও করা যায়, নতুবা আরেকভাবে করা যায়। 1,50,50,50,490। এটা যদি বেসিকভাবে করে যে এটা কেন জিরোটা ওখানে গেল, ভাগ ফলে আসলো, তাহলে দেখো প্রথমে দুটো সংখ্যা নিলাম, 3 5 15 মিলে গেল। তারপরে আমি কি একটা করে সংখ্যা নামাবো? শূন্য নামলো, কিন্তু যেহেতু শূন্য নেমেছে, শূন্যটা এখানে কেন যাচ্ছে? কেন? তার কারণ হচ্ছে যে 5-এর কম সংখ্যা এখানে কত হতে পারে? 1 দিয়ে দিলে 5কে 5 বেশি হয়ে যাচ্ছে, শূন্য নিচে, তো আমি 5 বসাতে পারবো না, তাহলে আমাকে শূন্য দিয়েই নিতে হবে। দেখো শূন্যকে যদি 5 দিয়ে গুণ করি, 5 শূন্য 0, এটা হয়ে গেল। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে। এবার 5কে নামাই,
তাহলে 5-এর ঘরে নামতা পড়লে দেখো 5 5। এবার আবার কে নামলো? 0। আমরা কি জানি যে 0 দিয়ে থাকলে আমি 5 তো নিচে লিখতে পারবো না, 1 দিয়েও নিতে পারবো, তাহলে আমাকে 0 দিয়ে 5 0 0 বসাতে হবে। তারপরে কে নামবে? দেখো 4 নামলো। 4 নামার পরও দেখো সংখ্যাটা কিন্তু বড় হলো না, কেন? 4 ছোট, 5 বড়, তাহলে আমাকে একবারে কত নামাতে হচ্ছে? 49। যেহেতু একবারে জোড়া সংখ্যা নিচ্ছি তার জন্য এখানে 0 নিতে হবে না, এখানে 49 নিতে হবে, তাই তো? 0 তো আমাকে ভাগফলে নিতে হবে, তাহলে এখানে যেহেতু জোড়া সংখ্যা 49 নামলো। এবার 5 লং কত? 45। 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4। এবার আমি 0 নামাবো, তাহলে 5 আসতে 40। তাহলে আমার কত দাঁড়ালো দেখো? 5 আসতে 40 যেহেতু, তাহলে 301009। এটা হচ্ছে তোমাদের বেসিক লেভ। ওকে, এটা হচ্ছে বেসিক ম্যাথ। কিন্তু তোমরা এভাবেও করতে পারো, যখন এই 0টা এখানে আসবে তো তুমি ডাইরেক্ট এখানে নিয়ে নাও। তারপরে দেখো 5 অক্ষে 5, তারপরে যেহেতু জোড়া সংখ্যা নিচ্ছি তাহলে আমাকে একটা 0 নিতে হবে, আর এই 0টা চলে যাবে এইখানটায়। এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্ট মেথড। তোমার দুটো ভাগেই ভালো মতো দেখবে। ওকে, এই ভাগটা যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, তাহলে প্রবলেমে পড়বে না। চলো নেক্সট। 15 দাগেরটা দেখো কি বলেছে। বলেছে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে 35,53,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে 1,30,50,000 টাকা তিনি ছেলে মেয়েদের, ছেলে এবং মেয়ে দুইজন, ওকে এখানে দুজন আছে, এক তো হচ্ছে স্ত্রী প্রথমে পেলাম, তারপরে ছেলে, তার সাথে মেয়ে, টোটাল কতজন? তাহলে স্ত্রী, ছেলে, মেয়ে, মানে টোটাল 3 জন। 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলে, হিসাব করে দেখি দান করলেন। তো বলছে হিসাব করে দেখি এই নাম্বার দেখো যে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে আমরা প্রথমে এটা যদি অ্যান্সার করি তাহলে আমরা কি করব, যে যেহেতু, ওকে তাহলে আমরা প্রথমে লিখব সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা, আর স্ত্রীকে দিলেন এত টাকা, আর ছেলে মেয়েদের দিলেন এত টাকা। না, এখানে বলেছে দেখো যে তিনি কি করেছেন, এই যে 3 ছেলে মেয়েদের এখানে বলে দিয়েছে যে 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এই যে 3 ছেলে মেয়েদের সমান মধ্যে ভাগ করে দিলেন এই টাকাটা। তাহলে আমরা কি করব, প্রথমে যেহেতু প্রতি ছেলেকে, তাহলে আমরা লিখব যে তিনি প্রতি ছেলে মেয়েকে, সুতরাং তিনি প্রতি ছেলে মেয়েকে, অর্থাৎ একজনের কথা বলেছে, প্রতি কথার অর্থ কি? এক। তিনি প্রতি ছেলে মেয়েকে কত টোটাল টাকাটা দেখো, টোটাল টাকাটা কত এখানে? যেহেতু এই টাকাটা ভাগ করে দিচ্ছেন দেখো 1,30,50,000 টাকা তিনি 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ করে দিচ্ছেন, তাহলে এই টাকাটাকে আমাকে কী করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব যে তিনি প্রতি ছেলে মেয়েকে টাকা দেন, বা প্রতি ছেলে মেয়েকে সমান সমান, সেটা কত? 1,30,00,000, মানে এই সংখ্যাটা 1,30,50,000, 50,000। ওকে, মানে আরেকটা শূন্য হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, 5-এর পরে 4টা শূন্য। এই টাকাটা সমান 3 ভাগে ভাগ করেন, তাহলে আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে, এত টাকা। তাহলে দেখো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এখানে ভাগ করে নিই, 3 দিয়ে ভাগ করব 1,30,00,000
30,50,000কে। তাহলে প্রথমে কত পাবো, যে দেখো 12 নেব, তাহলে 3 দুগুণে 6, 3 ত্রিকানায় 3 চারা 12, 3 থেকে 2 বিয়োগ করলে 1, শূন্যকে নামাবো, আবার 3 ত্রিকে কত 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 5 নামবে, 3 5 15। ওকে, বাকি কটা না 3 5 15, 5কে নামিয়েছি, হ্যাঁ 5কে নামালাম, এই যে শূন্যকে নামালাম, 5কে নামালাম, তাহলে এই যে 4টা শূন্য বেঁচে থাকলো, এই 4টা আমরা এখানে লাগাবো, 1 2 3 4। ওকে, তাহলে এটা আসলো 4 3 5 0 0 0 0, মানে কত 4,03,50,000 টাকা। ওকে, 4,03,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, না 43,50,000 টাকা। ওকে, 43,50,000 টাকা। এই টাকাটা প্রত্যেকে পেল, মানে সেখানে ছেলেও পেল, মেয়েও পেল। ওকে, এরপরে কী করবো, এটা কিন্তু একটা উত্তর, এটা আমাদের একটা উত্তর, সেটা কি 15-র এই নাম্বারটা। এবার 15-র বি নাম্বারটা যদি আমরা পড়ি, কি বলেছে দেখো, বলছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। তাহলে গ্রামের বিদ্যালয়ে তিনি কত টাকা দান করলেন, তাহলে আমরা কি লিখব, আমরা টোটাল টাকাটা, এই যে অর্থাৎ এই টাকাটা, তাহলে আমরা লিখব যে তিনি গ্রামের বিদ্যালয়ে দান করেন বিদ্যালয়ে দান করেন। ওকে, নিচে সমান সমান দিলাম, টোটাল টাকাটা কত, সেটা হচ্ছে 35629850, 35629850। এইটা থেকে আমরা টোটালটা বিয়োগ করব, সেটা কাকে, সেটা হচ্ছে প্রথমে কাকে দিয়েছিল দেখো, স্ত্রীকে দিয়েছিল এত টাকা, এই টাকাটা আমরা বিয়োগ করব, তাহলে 100,062,000, 100,062,000, ওকে, প্লাস তার সাথে ছেলে মেয়েদের যে দিয়েছিলেন সেই টাকাটাও বিয়োগ করব, সেটা কত 130,130,5, 130,5, ওকে, এত টাকা। কি করলাম দেখো, টোটাল টাকার থেকে আমরা স্ত্রীকে যে টাকাটা দিয়েছিল আর ছেলে মেয়েদের যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা বিয়োগ করলে আমি বিদ্যালয়ের টাকাটা পেয়ে যাব। তাহলে এটা 35629850, আর এটাকে যদি যোগ করি তাহলে কত হবে, এখানে যোগ করে নিই যে 100,62,000, তার সাথে 130,5,0,0,0, এগুলো যোগ করব, এটা 0, এটা 0, এটা 0, এটা 2, 6 5 11, 1 অর্থাৎ 11 বসবে, এটা 3, 1 1 যোগ করলে 2। তাহলে আমরা এই টাকাটা আবার কি করব, বিয়োগ করব, তাহলে এটা যোগ করে আমরা পেলাম 2,3,1,1,2,0,0,0। ওকে, এত, এবার ব্র্যাকেট লাগিয়ে এত টাকা লিখি, এবার এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 35629850, সেখান থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 2311,20,0,0, এটা 0, এটা 5, এটা 8, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 2 থেকে বিয়োগ করলে 1, 6 থেকে বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,25,17,850, 1,25,17,850 টাকা। এই টাকাটা কি করে, সে বিদ্যালয়ে দেয়। ওকে, এই দুটোই উত্তর। আরেকবার অঙ্কটা বলে যাচ্ছে, যে অঙ্কটা কি বলেছে, যে সমীর বাবু কি করলো, সম্পত্তি, ওকে, তার কিছু সম্পত্তি ছিল, সে বিক্রি করলে টোটাল অ্যামাউন্ট কিন্তু এটা পেল, এটা।
এই টাকাটা পাওয়ার পরে তিনি কি করলেন, সেই টাকা থেকে তার স্ত্রীকে কিছু টাকা দিলেন, মানে এই টাকাটা, আবার তার যে 3 ছেলে মেয়ে আছে তাদেরকে এই টাকাটা দিল। ওকে, এই টাকাটা তারপরে বলছে যে ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, বাকিটা গ্রামের, তারপরে যে কিছু টাকা তো বেঁচে থাকবে, তাই না? ছেলে মেয়েকে দেওয়ার পরও, স্ত্রীকে দেওয়ার পরও যে বাকি টাকাটা থাকলো, সেই টাকাটা কী করলো, স্কুল তৈরিতে সে কাজে লাগালো। বলছে তিনি প্রতি ছেলে মেয়েকে তাহলে কত টাকা দিয়েছেন, তাহলে আমরা কি করব, এই যে ছেলে মেয়েকে 3 ভাগে এই টাকাটা যে দিয়েছিল সেই টাকাটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা উত্তর পেয়ে যাব। এবার তিনি গ্রামের বিদ্যালয়ে যে ধার করেছেন সেটা কি করে বের করব, দান করেছে সেটা কি করে বের করব, টোটালটা টাকা থেকে স্ত্রীর টাকাটা আর ছেলে মেয়ের টাকাটা আমরা যোগ করে এই টাকাটা দুটোই বিয়োগ করব, সেটাই করেছি। দেখো যে এটা হচ্ছে আমার স্ত্রীর টাকা, এটা হচ্ছে ছেলে মেয়েদের টাকা, দুটো যোগ করলাম, যোগ করে আমরা ছেলে মেয়ে আর স্ত্রীকে এই টাকাটা দিয়েছিল, তো টোটাল টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করলে সেই টাকাটা, বাকি টাকাটা কোথায় দিয়েছিল, তাহলে সে দিয়েছিল বিদ্যালয়ে। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, 16 নম্বরটা কি বলেছে, বলেছে একটি শহরে লোক সংখ্যা, এখানে কোথায় লিখেছে দেখো, যে 2 কোটি, ওকে, 2,98,00,000, ওকে, 2,98,00,000, 2,98,72,000, 72,600, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এদের মধ্যে, এই টোটাল সংখ্যাটার মধ্যে পুরুষ দেখো, যে এদের মধ্যে পুরুষ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 1,25,500,000 জন হচ্ছে পুরুষ। আর এদের মধ্যে মহিলা হচ্ছে দেখো, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 88,72,435 জন হচ্ছে মহিলা। বলছে শিশুদের সংখ্যা তাহলে কত, আমাদের শিশুদের সংখ্যাটা বের করতে হবে। তাহলে টোটাল ব্যক্তি, মানে টোটাল লোক সংখ্যা হচ্ছে এটা 2,98,000, 2,98,72,600। তাহলে এটাকে যখন আমরা কোথায় লিখব, দেখো এটাকে যখন আমরা কোথায় লিখব, যে 2,98,72,600, তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে 2,98,72,600 জন, এই টোটাল। আর তাদের মধ্যে পুরুষ হচ্ছে এটা আর মহিলা হচ্ছে এটা। তাহলে আমরা শিশুদের সংখ্যা কি করে বের করব, খুবই সহজ। তাহলে আমরা লিখব যে শিশুদের সংখ্যা, শিশুদের সংখ্যা সমান সমান, আমরা এই টোটাল সংখ্যাটা থেকে, মানে 2,98,72,600 থেকে বিয়োগ করব, দেখো এদের দুজনের যোগফল, মানে মহিলা আর পুরুষটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে মহিলা আছে কত, পুরুষ আছে এটা 1,25,500,000 যোগ, তাদের মধ্যে মহিলা আছে 88,72,435 জন। এটা সমান সমান, এটা যেমন আছে তেমনই থাক, 72600, আর এই দুটো যোগফল করো। তাহলে দেখো 0 সাথে 5 যোগ করলে আমার 5ই হবে, 3-এর সাথে 0 যোগ করলে সেটা 3ই পাবো, 5-এর সাথে 4 যোগ করলে 5-4 9 পাবো, এর 0-র সাথে এর 2 যোগ করলে আমরা 2 পাবো, এর 0-র সাথে 7 যোগ করলে 7 আর 0 যোগ করলে 7 পাবো, 5-এর সাথে 8 যোগ করো, 8 5 13, 3 হাতে থাকছে 1, 8 2 10, 11, 1 আবার হাতের 1 1 1 যোগ করলে 2, তাহলে অর্থাৎ এটা এই সংখ্যাটা, সেটা কত দাঁড়ালো যোগ করে এটা। এবার এই টোটালটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাই, দেখে যে এটা থেকে 2,98,72,600
98,72,600 থেকে আমরা বিয়োগ করব এটা 2,13,72,235 জন, 935 জন। 10 থেকে 5 বিয়োগ করলে 5 পাবো। তারপর দেখো এখানে হাতের 1 আসবে, তাহলে এটা 4। 10 থেকে 4 বিয়োগ করলে আমরা 6 পাবো। তারপরে এখানে হাতের 1, তাহলে এটা 10, এটা 16, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে 6 পাবো। আবার হাতের 1 এখানে আসবে, তাহলে এটা হয়ে গেল 3। 3 থেকে 12, তাহলে 3 থেকে 12, 9, 10, 11, 12 অর্থাৎ 9। এখানে হাতের 1, এটা হয়ে যাবে 8। 8 থেকে 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আবার 9 পাবো। আবার হাতের 1, এটা 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। তাহলে এটা উত্তর বেরোলো যে 8,4,9,9,6,6,5 জন। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 84,99,665 জন হচ্ছে আমার শিশু সংখ্যা। ওকে, এটা হচ্ছে শিশু সংখ্যা। তাহলে উত্তর আমরা লিখব যে শিশুর সংখ্যা সমান সমান এটা 84,99,665 জন। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। চলো নেক্সট। 17 দাগেরটা দেখো কি বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? বিভাজ্য কথার অর্থ কি? ভাগ হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 835 দ্বারা, যে 835 দ্বারা আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। 2 3 4 5 2 3 4 5 6 7 2 3 4 5 6 7। তাহলে প্রথমে কত নেব দেখো, আমরা এটাও 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে যখন আমি 835, এটা 3 অঙ্কের, যখন এখানে 3 অঙ্ক নিচ্ছি সেটা কিন্তু 234 দাঁড়াচ্ছে। তাহলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। ওকে, তাহলে 835কে আমরা কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি পৌঁছাবো? তাহলে এখানে আমরা রাফ করে নিই যে 835কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেখি, 5 গুণে 10 0, হাতের 1, 3 গুণে 6 আর 1 7, তারপরে হচ্ছে আমার 8 দুগুণে 16, তাহলে কত? 1670। আর এখানে কত আসে? 2345। তাহলে 3 দ্বারা একটু চেক করে নিই যে 835কে যদি আমরা 3 দিয়ে গুণ করতাম, তাহলে 3 5 15, 5, হাতের 1, 3 3 9 আর 10 0, হাতের 1, 3 24 আর 25। দেখো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 2505, আর এখানে আছে 2345। তাহলে আমরা 2 দিয়ে করব, তাই লিখব 1670। এবার যদি বিয়োগ করি তাহলে এটা 5 নামবে, এটা 14, 7 7 14, এখানে হাতের 1, তাহলে এটা 7, 7 থেকে 13, 7 8 9 10 11 12 13 অর্থাৎ 6। ওকে, আবার হাতের 1 এখানে আসবে, এখানে 1 দিলে এটা 1, এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে মিলে যাচ্ছে, অর্থাৎ শূন্য তো বসাবো না, 675 ছোট হয়ে গেল, তাহলে আমি এবার 6কে নামাবো। এবার 6756, এর কাছাকাছি আমরা যদি 835কে 8 দিয়ে গুণ করি, 5 40 0, হাতে থাকলো 4, 3 24, 25 26 27 28, 28-এর 8, হাতে থাকলো 2, আর 64 65 66, মানে 6680। আর এখানে কত আছে? 6756, অর্থাৎ এটা লিখতে পারি আমি 6680
80, সংখ্যাটা ছোটই হলো, সেটা কত দিয়ে? 8 দিয়ে। তাহলে বিয়োগ করলে 6, 15 থেকে 8 8 8 আর 7 15, তাহলে এখানে 7 নামবে। ওকে, এখানে 7 নামবে। তারপরে এখানে হাতের 1, অর্থাৎ এটাও 7 হয়ে গেল, অর্থাৎ 76 বেঁচে থাকলো। ওকে, এবার দেখো, এবার আমরা যদি 7কে নামাই, এখনো একটা সংখ্যা নামানোর বাকি আছে, সেটা হচ্ছে 7। তাহলে 767। ওকে, 767। দেখো এটা কত হলো? 767। আর এটা কিন্তু এখনো বড় আছে, 835। তাহলে আমরা কি করব? যেহেতু ছোট, তাহলে আমি 1 দিয়ে তো নিতে পারছি না, কেন 1 দিয়ে নিলে 835 হবে, তাহলে আমাকে 0 দিয়ে একবার যেতে হবে। ওকে, 0 দিয়ে করলে দেখো, এটাকে 0 দিয়ে গুণ করলে 0কে 0, 0কে 0, 0কে 0, মানে 0-র সাথে 5 গুণ করলে 0, 0-র সাথে 3 গুণ করলে 0, 0-র সাথে 8 গুণ করলে 0। এবার বিয়োগ করলে কিন্তু এই সংখ্যাটাই নামবে, 767 নামবে। এবার কি করব? যে দেখো, এটা থেকে যদি এই সংখ্যাটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমরা 835 থেকে বিয়োগ করব এই যে ভাগশেষটা পড়ে থাকলো কত, সেটা 767। তাহলে দেখো, এটা যদি বিয়োগ করি, যে 835 থেকে 767 বিয়োগ করি, তাহলে এটাকে কত ধরবো? 15। 8 7 15, এখানে হাতের 1, এটা হয়ে গেল 7। 7 থেকে 13, 7 8 9 10 11 12 13, তাহলে কত? 68। তাহলে আমার এটার উত্তর দাঁড়াচ্ছে 68। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেখো এখানে কি বলেছে, আরেকবার যদি পড়ি, বলছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যাবে। 835 দ্বারা এই সংখ্যাটা কিন্তু ভাগ গেল না, দেখো এটা পড়ে থাকলো। এবার এই সংখ্যাটার সাথে বলছে, এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, এই সংখ্যাটার সাথে যদি তুমি 68 যোগ করো তোমরা, ওকে, এর সাথে যদি 68 যোগ করো, তারপরে 835 দিয়ে ভাগ করো, তখন কিন্তু ভাগফল মিলে যাবে, তখন কিন্তু ভাগশেষ আর কিছু থাকবে না, তখন ভাগশেষটা শূন্য হয়ে যাবে। তোমরা এটা করতে পারো, এটা তোমাদের HW দিলাম, যে আমার যে সংখ্যাটা ছিল সেটা কত, 2 3 4 5 6 7, এর সাথে তোমরা এই 68 যোগ করো, যোগ করে যে রেজাল্ট হবে সেটাকে তোমরা 835 দিয়ে ভাগ করো, দেখবে কোনো ভাগশেষই থাকবে না। ওকে, চলো নেক্সট। দেখো 18 দাগেরটা কি বলেছে, যে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন। যে মানে ছবি আঁকে, মানে পেইন্ট করে, তাদের বাংলায় বলে চিত্রকর। তো একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন, যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 9 লক্ষ টাকা, আর একটা হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। একটা হচ্ছে 9 লক্ষ টাকা, আর একটা হচ্ছে 2 লক্ষ টাকায়, এবং আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন, যথাক্রমে সেটা হচ্ছে 3,21,636 টাকা, 17,61,084 টাকায়। বলছে 4টি ছবির কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে। মোট মানে যোগ, যেহেতু 4টার হিসেব একবারে চেয়েছে, দেখো 4টি সংস্থার হিসেব চেয়েছে, তাহলে আমরা কি করব, এটার সাথে এটা যোগ করব, তার সাথে এটা যোগ করব, তার সাথে এটা যোগ করব, টোটাল 4টাই আমরা যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব, প্রথমে তো নাম্বারিং করব, এটা 18 দাগের। যে 4টি ছবি কিনতে মোট টাকা লাগবে,
4টি ছবি কিনতে 4টি ছবি কিনতে মোট টাকা লাগবে, মোট টাকা লাগবে সমান সমান, আমরা প্রথমে এই টাকাটা নিব 9 লক্ষ, যোগ তার সাথে আমার কত টাকা আছে 2 লক্ষ, সে টাকাটা নেব, যোগ তারপরে দেখো এটা আছে 3,21,636, তাহলে এখানে যোগ করব যে 3,21,636, তার সাথে 1,76,000, না 17,61,084, ওকে, এই টোটালটার যোগফলটাই হচ্ছে আমার উত্তর পাবো। তাহলে এখানে আমরা যোগ করে নিই 9,0,0,0,0, তার সাথে 2,0,0,0,0, ওকে। আমরা প্রথমে বড় সংখ্যাটা নিব, ওকে। এটা 1 2 3 4 5 6, এটা দেখো 6 অঙ্কের, এটা 1 2 3 4 5 6 7, এটা দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্কের সংখ্যাগুলো আগে নিই। তাহলে 3 0 2 1 6 3 6, এর সাথে 7 অঙ্ক 1 7 6 1 0 8 4, এবার 6 অঙ্কের সংখ্যাগুলো নেব, আর একটা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এবার প্রত্যেকটাকে আমরা কি করব, যোগ করে নেব। 6 4 10 0, হাতের 1, তাহলে এটা 3 আর 1 4, 8 4 12 2, হাতের 1, 6 আর 1 হচ্ছে 7, এটা হচ্ছে 1 1 যোগ করলে 2, 6 2 যোগ করলে 8, 7 আর 0 যোগ করলে 7, 9 10 10 3 13 14 15, তাহলে এখানে কত আসলো সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটাও হয়তো আমি 7 অঙ্কের লিখে দিয়েছি, 1 2 3 4 5 6 7, আচ্ছা এখানে 7 অঙ্কের না, এটা হচ্ছে 6 অঙ্কের, অর্থাৎ এটা 9 হবে, এখানে 2 হবে, এটা হচ্ছে 6 অঙ্কের, তাই না? 1 2 3 4 5 6, এবার যোগ করি, তাহলে এটা 6 4 10 0, হাতের 1, 4 8 4 12 2, হাতের 1, আর 6 আর 1 7, এটা ঠিক আছে, 1 1 যোগ করলে 2, 6 আর 2 যোগ করলে 8, তাহলে 9 10 11, 11 1, হাতের 1, হাতের 1, 3 আর 1 4, আর 1 5, দেখো এখানে যোগটা আমি ভালো করে করলাম, ওকে। প্রথমে 7 অঙ্কের সংখ্যা লিখলাম, তারপরে 7 অঙ্কের, তারপরে 6 অঙ্কের, তারপরে 6 অঙ্কের, এবার যোগ করে আমরা পাচ্ছি এটা 58,82,720, 1 2 3 4 5 6 7, 8 অঙ্কের আর 7 অঙ্কের যোগ করে আমরা কিন্তু 7 অঙ্কের সংখ্যাই পেলাম, 58,82,720, তাহলে এখানে লিখে দিলাম 58,82,720, ওকে। তো আমাদের বইয়ে উত্তর হয়তো ভুল আছে, নতুবা কিন্তু আমি যোগটা অনেকবারই দেখলাম, যোগটা তো ঠিকই আছে, তোমাদের বইয়ের উত্তরটা হয়তো একটু ভুল আছে। এই অঙ্কটা তোমরা একটু দেখে নিবে, তোমাদের অ্যান্সার কি আসছে, ওকে, কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট, 19 দাগেরটা দেখো কি বলেছে, যে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263, ওকে, বর্গ কিলোমিটার। তারপর কি বলেছে দেখো, যে এর মধ্যে বনভূমি অর্থাৎ জঙ্গল প্রায়, সেটা কত, সেটা হচ্ছে 75,04,740 বর্গমিটার, মানে বনভূমি, আর এবং নদী মানে জল রয়েছে অববাহিকায় 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে লিখব যে দেশের ক্ষেত্রফল, কোনো একটি দেশের ক্ষেত্রফল, এখানে পার্টিকুলার দেশের নামটা বলে দেওয়া নেই, তো আমি সেটা সেইভাবেই লিখছি আমরা, যে কোনো একটি দেশের
কোনো একটি দেশের মোট ক্ষেত্রফল বা কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় সমান সমান সেটা কত, সেটা হচ্ছে 32,87,263। তাহলে এখানে লিখবো যে 32,87,263, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ কিলোমিটারে লিখতে হবে, মানে বর্গ কথাটা লিখতে হবে, বর্গ কিলোমিটার, ওকে। আর বনভূমি ও নদী মিলে তাহলে আমরা লিখবো যে বনভূমি, সুতরাং বনভূমি ও নদী অববাহিকা বনভূমি ও নদীর মোট অববাহিকা, এভাবে লিখতে পারি যে বনভূমি ও নদীর এখানে মোট মানে দুজনের যোগফল অববাহিকা। তাহলে প্রথমে বনভূমিটা লিখি, সেটা কত, 75,47,000 না 75,04,740। তাহলে 75,04,740। আর নদী কত আছে তার মধ্যে, 25,03,000, 25,03,000 এত বর্গ কিলোমিটার। তো এটা যদি যোগ করি, দেখো পিছন দিক থেকে যোগ করব, 0 0 যোগ করলে পরে শূন্যই হবে, এই শূন্যর সাথে 4 যোগ করলে 4 পাবো, শূন্যর সাথে 7 যোগ করলে 7 আর 0 যোগ করলে 7 হবে, 3-এর সাথে 4 যোগ করলে 4 আর 3-এ 7 পাবো, শূন্যর সাথে 5 যোগ করলে পরে 5 পাবো, এই 5-এর সাথে এই 7 যোগ করলে 7 5 12 2 হাতের 1, তাহলে 2-এর সাথে 1 যোগ হলে পরে 3। ওকে, তাহলে কত দাঁড়ালো এটা, 32,57,740 বর্গ কিলোমিটার। ওকে, যেহেতু বাকি ক্ষেত্রফল বের করতে বলেছে যে বনভূমি ও নদী বাদে, তাহলে আমরা লিখব সুতরাং বাকি অংশের ক্ষেত্রফল সমান সমান টোটাল ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে 32,87,263 থেকে আমরা বিয়োগ করব 32,57,740 বর্গ কিলোমিটার। দেখো এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা এখানে বিয়োগটা করে নিই, 32,87,263 থেকে আমরা বিয়োগ করব 32,57,740। 3 নামবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 নামবে। আচ্ছা, এটা 12 ধরতে হবে, 7 থেকে 12 গেলে 7 5 12, এখানে হাতের 1 অর্থাৎ 8 থেকে 17, 8 থেকে 17 8 9 10 11 12 13 14 15 16 17, আমরা 9 পাবো, হাতের 1 এখানে আসবে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2 পাবো, বাকিটা তো 32 32 মিলে গেছে। তাহলে 29,523 29,523 বর্গ কিলোমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, যেহেতু বাকি অংশটা চেয়েছে, তাহলে আমরা কি করলাম, সেই বাকি অংশটা বের করলাম, কারণ দুজনের আমরা যোগ করব বনভূমি আর নদী, সেই দুজনের যোগফল থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি দুজনের যোগফলটা বিয়োগ করি, তাহলে আমরা বাকি অংশটুকু পেয়ে যাব।
এটাই আমাদের লাস্ট পার্ট ছিল এই চ্যাপ্টারের, অর্থাৎ চ্যাপ্টার 2 এর। তাহলে 1 থেকে টোটাল আমরা 7খানা ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি।